আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকে ফেরি স্কুলে। গত ভিডিওতে নবম দশম শ্রেণী গণিত বইয়ের তৃতীয় অধ্যায় 3.2 অনুশীলনীর 6, 7 এবং 8 নম্বর অঙ্ক সমাধান করে দিয়েছিলাম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা 3.2 অনুশীলনী 10, 11, 12 এবং 13 নম্বর অঙ্ক সমাধান করব। তো আমি এখানে বোর্ডে 10 থেকে 13 নম্বর পর্যন্ত অঙ্ক তুলে রেখেছি। চলুন দেখি কিভাবে এই অঙ্কগুলোর সমাধান করতে হয়। তো এই অঙ্কগুলো সমাধান করার আগে আমি একটু সূত্র সম্পর্কে একটু আইডিয়া দিয়ে নেই যে আমরা সূত্রটা কি জানি। a প্লাস বি হোল কিউব, এটার একটা সূত্র জানি, সেটা কি যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি। ঠিক আছে, তা আমরা a প্লাস বি হোল কিউবের কিন্তু এই সূত্রটা আমরা কি জানি। এখন আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি a কিউব প্লাস বি কিউব প্লাস এখানে এই যে 3a স্কোয়ার বি আর 3a বি স্কোয়ার, এখান থেকে কি কমন যায়? এখান থেকে 3ab কমন যায়। তাহলে এখানে কি থাকে? a প্লাস এখানে b থাকে। এর মানে হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা তো আমরা জানি। এর পরবর্তীতে এটা থেকে কমন নিয়ে আমরা a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab অফ a প্লাস বি লিখতে পারি। ঠিক তেমনি a মাইনাস বি হোল কিউব ইকুয়াল, এটার সূত্র জানি a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এই সূত্রটুকু তো আমরা জানি, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? a কিউব মাইনাস বি কিউব, এই দুইটা থেকে মানে মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার। আমরা জানি প্রথম তার আগে মাইনাস থাকলে মাইনাস নিলাম, 3 কমন গেল, a আর b কমন যায়, তাহলে কি রাখা যায়? a মাইনাস বি। ঠিক আছে, তাহলে আমরা a মাইনাস বি হোল কিউবের সূত্র দেখলাম a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এটা তো আমরা জানি। এটা থেকে কমন নিয়ে কি লেখা যায়? a কিউব, এই যে মাইনাস বি কিউবটা নিলাম, এরপরে এখানে মাইনাস কমন নিয়েছি, 3 কমন নিয়েছি, এখানে দুইটা, এখানে একটা নিয়েছি, বি এখানে একটা, এখানে দুইটা, একটা নিয়েছি, তাহলে a মাইনাস বি। ঠিক আছে, তাহলে আমরা এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। ঠিক আছে, এখন আমরা চলেন অঙ্কের মধ্যে দেখি যে আসলে অঙ্ক কি বলেছে। আমাদের 10 নম্বর বলেছে যে m প্লাস 1 বাই m ইকুয়াল a, এটা দেওয়া আছে। কি বের করতে বলেছে? m কিউব প্লাস 1 বাই m কিউব। ঠিক আছে, আগে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা আগে তুলে নিই। তো সবসময় বলি যে যেটা দেওয়া আছে সেটা আগে আমরা তুলে নিই। m প্লাস 1 বাই m ইকুয়াল m। আমি যখন এইটার অঙ্ক সমাধান করে দিয়েছি, যখন এই নবম দশমের গণিত বইয়ের 3.1 অঙ্ক সমাধান করে দিয়েছে এই 19-এর, তো তখন বলেছি কি যে যখন আমাদের এরকম মান নির্ণয় করতে বলবে সেটা তখন স্কোয়ার ছিল, মানে পাওয়ার 2 অথবা 4 ছিল, তখন বলেছিলাম দেওয়া আছে থেকে অঙ্ক করতে। ঠিক তেমনি এখন যে কিউবের কথা বলেছে, এখনো বলবো যে আমরা দেওয়া আছে থেকে অঙ্ক করব। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে লিখি এইটাকে যদি আমি কিউব করে দিই, এখন এটা তো আমি এক পাশে কিউব করতে পারবো না, আমাকে কি করতে হবে? উভয় পাশে কিউব করে দিতে হবে। তাহলে এটা কি লিখতে পারি? এই যে a প্লাস বি হোল কিউবের একটু আগে লিখেছিলাম যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3a বি অফ a প্লাস বি, তাই না? এটা তো আমরা সূত্র মাত্র একটু আগে আমরা দেখে এসেছি। আচ্ছা, তাহলে এখানে m কিউব প্লাস 1 বাই m কিউব, এটা তো কোনো কাজ করা যায় না, ওভাবে রেখে দিলাম। এই m আর m কাটে, তাহলে 3 ইন্টু m প্লাস 1 বাই m এর মান কত? এই যে a দেওয়া আছে ইকুয়াল a কিউব, বা আমি যদি লিখি এখানে m কিউব প্লাস 1 বাই m কিউব, 3 আর a গুণন করলে কত হয়? 3 হয়, ইকুয়াল a কিউব, বা এখানে m কিউব প্লাস 1 বাই m কিউব ইকুয়াল a কিউব, এই যে প্লাস 3 ওই পাশে গিয়ে মাইনাস 3, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেওয়া আছে থেকে করলে কি হবে যে জাস্ট আমাদের সূত্র পড়ে। আর যদি আমরা এই যে এখানে প্রদত্ত রাশি থেকে অঙ্ক করি অথবা এই যে লেফট হ্যান্ড সাইড থেকে যদি অঙ্ক করি, তখন কি করতে হয়? আমাদের অনুসিদ্ধান্ত সূত্র বসাতে হয়, যেটা আমাদের আসলে সূত্র বসানোই অনেকের ক্ষেত্রে ঝামেলা হয়ে যায়। অনুসিদ্ধান্ত সূত্র বসানো তো কি হবে? আর একটু কঠিন ব্যাপার হয়ে যায়, তাই না? আমাদের প্লাস মাইনাসে ভুল হতে পারে,
এই জন্য আমি সবসময় বলি দেওয়া আছে থেকে অঙ্ক করার জন্য। তো আশা করি 10 নম্বরটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখি 11 নম্বর কি বলেছে। আসলে একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যে 10, 11, 12 এই তিনটা অঙ্ক কি আসলে একই অঙ্ক, কোনো পার্থক্য নেই। তিনটার অঙ্কের কোনো পার্থক্য নেই। কি দেওয়া আছে যে x মাইনাস 1/x ইকুয়াল পি দেওয়া আছে। কার মান বের করতে বলেছে? x কিউব মাইনাস 1/x কিউবের মান বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি কি করব, উভয় পাশে আমি কিউব করে দেব। এরপরে কি করব, আমি সূত্র বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে এখানে a মাইনাস বি হোল কিউব, তাহলে আমরা জানি a কিউব মাইনাস কি জানি বি কিউব মাইনাস 3ab অফ a মাইনাস বি, এটা তো আমরা জানি তাই না, ইকুয়াল এই যে এখানে পি কিউব। একটু আগে আমরা এই সূত্রগুলো দেখে এসেছি। বা এখানে এক্স কিউব মাইনাস 1/x কিউব তো কোনো কাজ করা যায় না, রেখে দিলাম। এক্স আর এক্স কেটে দিলাম, এখানে মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1/x এর মান কত, এখানে কি দেওয়া আছে, পি দেওয়া আছে, ইকুয়াল পি কিউব। বা এক্স কিউব মাইনাস 1/x কিউব, এই যে মাইনাস দিলাম 3 এবং পি গুণন করলে কি হয় 3p ইকুয়াল কি দেওয়া আছে পি কিউব। বা এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল পি কিউব প্লাস এই যে এখানে মাইনাসটা ওই পাশে গিয়ে প্লাস হলো কি হবে 3p। এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, আসলে 10 নাম্বার যেভাবে করেছি 11 নাম্বারটাও ঠিক সেইভাবেই করেছি। আমি তো সবসময় এই জন্য বলি যে একটা অঙ্ক ভালো করে বোঝা উচিত। একটা অঙ্ক ভালো করে বুঝতে পারলে আসলে যে অঙ্কগুলো আছে, হ্যাঁ একটু রাশি আলাদা হতে পারে, একটু পরিবর্তন হতে পারে, আসলে আমাদের সমস্যা হয় না। কিন্তু আমরা আসলে আমাদের সমস্যা যে একটাই আসলে মনোযোগ দিয়ে শিখি না। কি দেওয়া আছে 12 নম্বর a মাইনাস 1/a ইকুয়াল, এটা দেওয়া আছে। ঠিক তেমনি আমাদেরকে বলেছে কি যে a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল 4 আমাদের দেখাতে বলেছে। ঠিক আছে, আমি এটাও দেওয়া আছে থেকেই করব। a মাইনাস 1/a এটার উপরে আমি কিউব দিয়ে দিলাম ইকুয়াল 1 এর উপরেও আমি কি দিয়ে দিলাম কিউব দিলাম। বা তাহলে এখানে a কিউব মাইনাস 1/a কিউব মাইনাস 3ab অফ a মাইনাস b, এটা তো আমি সূত্র লিখে দিলাম। এরপরে এখানে 1 এর উপর কিউব মানে 1ই হয়। বা এখানে a কিউব মাইনাস এখানে 1/a কিউব, এটা তো কোনো কাজ করা যায় না, এই a আর a কেটে যায়, তাহলে মাইনাস 3 ইন্টু a মাইনাস 1/a এর মান কত 1 দেওয়া আছে ইকুয়াল কত 1। বা এখানে a কিউব মাইনাস 1/a কিউব মাইনাস 3 ইকুয়াল 1, 3 আর 1 পূরণ করে। বা a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল 1, এই যে মাইনাস 3 এর পাশে গিয়ে প্লাস 3 বসিয়ে দিলাম। a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল 4। তাহলে আমাদের কি এই যে a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল 4 আমাদের এটাই তো দেখাতে বলেছে তাই না, আমরা দেখিয়েছি। তাহলে এখানে শো এর দেব অথবা দেখানো হলো, যে আসলে যেটা লেখে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের 10, 11, 12 নম্বর অঙ্ক শেষ। এখন 13 নম্বর অঙ্কে আমাদের দুইটা কি দেওয়া আছে, অঙ্ক দেওয়া আছে, দুইটা সমাধান করতে হবে। ঠিক আছে, দেখা যাক দুইটা কিভাবে সমাধান করি। আচ্ছা, আসলে একটা অঙ্ক ভালো করে বোঝা উচিত। এই একটা অঙ্ক ভালো করে বুঝতে পারলে আসলে বাকি যেগুলো আছে সেগুলোও কি বোঝা যায়। আচ্ছা, 13 নম্বর এখানে কি বলেছে, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। ঠিক আছে, আমরা এটা লিখে নিলাম যে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল কি 0, এটা আমাদের দেওয়া আছে। এখানে ক নাম্বার কি বলেছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc। এখানে বলছে যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হয় তবে দেখাও যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc, তাই না, এটা আমাদের দেখাতে বলেছে। ঠিক আছে, আমরা ক নাম্বার এখানে 13 ক নাম্বার লিখে দেই। ক নাম্বার আমি যদি এখানে লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইডে কি আছে a কিউব প্লাস বি কিউব প্লাস এখানে সি কিউব হবে। ঠিক আছে, ভালো কথা। এখন আমরা কি করতে পারি, এই রাশিটির দেখে একটু ভালো করে বুঝুন তো, যে a কিউব প্লাস বি কিউব এই দুইটার অনুসিদ্ধান্ত সূত্র বসাইতে পারি, বি কিউব প্লাস সি কিউব এই দুইটার অনুসিদ্ধান্ত সূত্র বসাইতে পারি, আবার এই যে সি কিউব এবং এ কিউব এই দুটোরও তো অনুসিদ্ধান্ত সূত্র বসাইতে পারি, তাই না। ঠিক আছে, আমরা এখানে কি লিখবো যে a কিউব প্লাস বি কিউব এই দুইটার আমরা কি করব অনুসিদ্ধান্ত সূত্র বসিয়ে দেব। আসলে a কিউব প্লাস বি কিউবের কি হয় অনুসিদ্ধান্ত সূত্রই হয়।
আর একটা আছে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের সূত্র, তো ওটাও কথা বাদ। তাহলে আমরা কি লিখবো, আমরা জানি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab অফ a প্লাস বি। এইটা হচ্ছে আমাদের a কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত সূত্র। এখানে কি প্লাস সি কিউব রাখলাম। এখন একটু ভালো করে খেয়াল করেন, আমরা কি আসলে a প্লাস বি এর আসলে কোনো মান জানি? কোনো তো মান জানি না, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কি a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি a প্লাস বি ইকুয়াল কি, এই যে প্লাস সি ওই পাশে গিয়ে কি হয়, মাইনাস সি হয়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে মানটা বের করে নিয়ে আসলাম। আচ্ছা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা পরে করলাম, আসলে করতে হয় এটা আমাদের আগে। তাহলে এটা কি করব, এই যে প্লাস বি এর মানটা বের করে নিয়ে আসলাম, কি এখানে সি মাইনাস সি এর উপরে কিউব দিলাম মাইনাস 3ab, এখানে a প্লাস বি যে মাইনাস সি বসাই দিলাম প্লাস এখানে সি। আমরা জানি মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোড় হয় মাইনাসটা থেকে যায়, সির উপরে কিউব মানে সি কিউব। এখানে এই যে 3ab আর এই যে সি গুণন করলে কি হয় 3abc। আমরা জানি গুণনের ক্ষেত্রে মাইনাস চিহ্নের সংখ্যা জোড় হলে প্লাস চিহ্ন বসে, মানে মাইনাস বসে না। এখানে 3ab এর আগেও মাইনাস, সির আগেও মাইনাস, আমরা তো এই দুইটাই তো গুণন করছি তাই না। দুইটার আগে মাইনাসের সংখ্যা কয়টা, দুইটা। তাহলে এই একটা জোড়, দুইটা মাইনাস চিহ্নের সংখ্যা, দুই জোড় নাকি বিজোড়? আমরা জানি জোড়, জোড় হলে মাইনাস চিহ্ন বসে না, তার মানে কি বসে, প্লাস বসে। ঠিক আছে, আর এখানে প্লাস সি কিউব, এই যে মাইনাস সি কিউব এবং প্লাস সি কিউবটা কেটে যায়, তাহলে এখানে কি থাকে 3abc ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড, আমাদের অঙ্ক মিলে গেছে। সুতরাং আমরা কি লিখবো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, তাই না। আমাদের কি বলেছে, দেখাও যে বলেছে, তাহলে আমি এখানে কি লিখবো, শো ইট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক নাম্বার ছিল, 13 ক নাম্বার যে অঙ্ক, এটার সমাধান ছিল। ঠিক আছে, এখন দেখা যাক আসলে খ নাম্বারটা আমাদের কি বলেছে। খ নাম্বারটা আমি যদি এখানে লিখি লেফট হ্যান্ড সাইড, এটা যদি আমি এখানে লিখি, খ নাম্বার কি বলেছে যে বি প্লাস সি ডিভাইডেড বি প্লাস সি হোল স্কোয়ার না এখানে। ঠিক আছে, আমি বি প্লাস সি এখানে কি লিখবো, হোল স্কোয়ার, নিচে 3bc প্লাস এখানে সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 3ca প্লাস এখানে কি আছে যে a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড কি আছে এখানে 3ab, এটা দেওয়া আছে তাই না। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করেন যে আমাদের এখানে আসলে কি দেওয়া আছে, b প্লাস সি দেওয়া আছে, সি প্লাস এ দেওয়া আছে, a প্লাস বি দেওয়া আছে। আসলে এগুলোর মান কি আমরা জানি? এগুলোর মান তো আমরা জানি না। তাহলে আমরা কি করব, আগে এই লাইনটুকু লেখার আগে এই যে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি থেকে আমরা ওই মানটা বের করে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে জাস্ট আমি বোঝানোর জন্য এইটা মানে অতিরিক্ত একটা লাইন লিখলাম। এখন আমি বোঝাচ্ছি যে যেহেতু আমাদের বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বির মান নাই, মানটা লাগবে, তাহলে আমরা কি করব, এখান থেকে বের করে নিয়ে আসবো। প্রথমে কি আছে বি প্লাস সি, তাহলে আমরা যদি বি প্লাস সি রাখি তাহলে এখানে কি প্লাস এ ওই পাশে গিয়ে কি হয় মাইনাস, আমরা কিন্তু মানটা বের করে ফেললাম। বা এরপরে কি আছে সি প্লাস এ, আমরা যদি সি এবং এটা রাখি তাহলে সি প্লাস এ সমান কি হয়, এই যে এখানে প্লাস বি, তাহলে ওই পাশে গিয়ে মাইনাস বি। বা এরপরে কি আছে এ প্লাস বি, এ আর বি যদি রাখি তাহলে এ প্লাস বি ইকুয়াল প্লাস সি ওই পাশে গিয়ে মাইনাস সি। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু তিনজনের মানটা আমি বের করে ফেললাম। এখন আমরা এসে লিখবো লেফট হ্যান্ড সাইড, কি বলেছে যে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 3ca প্লাস এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 3ab। ঠিক আছে, তাহলে আমি এই তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এ প্রমাণ করতে হবে কত, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখানে আমি এখানে যে মানগুলো বের করলাম সেই মানগুলো আমি এখানে কি করব, মানগুলো বসিয়ে দেব। মানগুলো বসিয়ে দিলে কি হয় বি প্লাস সি, তাহলে এখানে মাইনাস এ এর উপরে স্কোয়ার, নিচে 3bc যা আছে বসাই দিলাম, প্লাস এখানে সি প্লাস এ, তাহলে এখানে মাইনাস বি এর উপরে স্কোয়ার, কি আছে 3ca বসাই দিলাম, এখানে এ প্লাস বি তার মানে মাইনাস সি এর উপরে হোল স্কোয়ার 3ab বসিয়ে দিলাম। এবার আমরা কি লিখতে পারি,
আমরা জানি মাইনাসের উপরে যদি পাওয়ারটা জোর থাকে তাহলে সেই মাইনাসটা উঠে যায়, তাহলে এখানে মাইনাস উঠে গেলে এর উপরে পাওয়ার 2, তার মানে a স্কয়ার, নিচে কি 3bc প্লাস, এটাও সেম, তাহলে b স্কয়ার ডিভাইডেড 3ca প্লাস, এটাও সেম, c স্কয়ার ডিভাইডেড 3ab। এখন আমরা জানি এই যে 3bc 3ca 3ab এটার লসাগু কি হবে 3abc। এখন কথা হচ্ছে যে স্যার আমরা তো লসাগু পারি না, তো যারা লসাগু পারেন না তারা আমার ফেসবুক পেজে আমার ভিডিও দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেওয়া আছে, লসাগুর নিয়ম, এক পদের বহুপদের সবগুলো নিয়ম দেওয়া আছে। আপনারা কি করবেন, জাস্ট ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনাদের এই যে লসাগু সংক্রান্ত যে সমস্যা, আপনাদের সমস্যা দূর হয়ে যাবে। তাহলে এখানে 3bc, এই যে 3bc আমার এটা কেটে যায়, মানে হর দিয়ে লসাগু তো আমাকে ভাগ করতে হবে, তার মানে 3bc কেটে যায়, কি থাকে a থাকে, এই এটা উপরে স্কয়ারের সাথে কি হয় গুণন হয়, তার মানে এখানে গুণন হলে কি হবে a কিউব, এই যে প্লাস প্লাস দিয়ে দিলাম, ঠিক 3ca কেটে যায়, তাহলে এখানে যে বিটা থাকে ওইটা উপরের বি স্কয়ারের সাথে গুণন, তাহলে বি কিউব প্লাস এটা কি হয় 3ab, তাহলে 3ab কাটে, সিটা থাকে এটা সি কিউব হয়, তাই না? এখন আমরা এখানে কি লিখতে পারি, এই যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি 3abc লিখতে পারি, তাই না? ডিভাইডেড এখানে কি দিতে পারি 3abc। এখন এই যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের পরিবর্তে যে আমি 3abc লিখলাম, কিভাবে লিখলাম আমি এখানে সাইড নোট দিয়ে দিতে পারি যে যেহেতু এখানে ক হতে পাই, ক হতে পাই, ক হতে কি পাই, এই যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটাই বল আমরা কি 3abc, এখানে কি করেছি 3abc টা প্রমাণ করেছি না, তার মানে আমরা ক থেকে পাই a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান 3abc, এটা কিন্তু ক আমরা প্রমাণ করেছি। এখন এখানে আমরা এই মানটা বসিয়ে দিতে পারি, কারণ এই 3abc যদি কাটে আমাদের কত হয় ইকুয়াল 1 হয়, তাই না? তাহলে এইটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড অঙ্ক মিলে গিয়েছে। এরপরে কি লিখবো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, বোঝাতে পেরেছি? এই ছিল হচ্ছে 3.2 এর 10 থেকে 13 পর্যন্ত যে অঙ্কগুলো সেগুলো সমাধান। আশা করি যতগুলো অঙ্ক আছে বা করিয়েছি সবগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কারণে বুঝতে নাও পারেন তাহলে আমরা কি করবেন, ভিডিওটা আবার শুরু থেকে দেখবেন, একটা জিনিস একদম মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করবেন, একটা দুইটা অঙ্ক মনোযোগ দিয়ে শিখবেন, বাদ বাকি অধ্যায়তে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই কি আপনার জন্য বোঝাটা সুবিধা হবে, বোঝাতে পেরেছি? আর একটা ভিডিও দেখে কিছু অঙ্ক শিখলেন, সবসময় কি করবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন, একবার দুইবার করলেন আসলে এটা কখনো আপনার লাস্টিং করবে না, ঠিক আছে? এটা আপনার মস্তিষ্কে থাকবে না। আপনাকে কি করতে হবে, কন্টিনিউয়াসলি প্রতিদিন কিছু না কিছু অঙ্ক বা অল্প কিছু সময় আপনাকে প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি পারদর্শী হবে। দেখা যাবে যে একটা সময় গিয়ে নতুন একটা রাশি দিয়েছে, তারপর আপনি কখনো করেন নাই, তারপর আপনি দেখবেন কি আপনি সে অঙ্কটা শুরু করতে পারছেন বা অনেকটুকু করতে পারছেন, কেউ কেউ তো আবার সেটা পুরোটুকু শেষও করে দিবে। এই জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, ঠিক আছে? আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ইনশাআল্লাহ দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।